কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তো দেখো, আজ বাড়িতে বানিয়েছিলাম চিতল মাছের তেল ঝাল। তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি চিতল মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, এদিকে আমার মাছ মাখা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে চিতল মাছের পেটিগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। দেখো, আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার এই মাছের মধ্যে দেব আলু। তো সেই আলুটাকেও কেটে নিয়েছিলাম। আর দেখো, এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর সেই কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো দেখো, এবার আলুর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো মতো আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমি খুন্তি দিয়ে আলুটাকে ভেঙে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো প্রায় 90% সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে গুলিয়ে রাখা মশলা দিয়ে দিলাম, যার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো। আমাদের ঝোল প্রায় ফুটে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা দেখো প্রায় ফুটে এসছে। তো আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে আবার একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। আর এর মধ্যে নামানোর আগে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর শেষে একটুখানি ঘি। ব্যাস, আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করলাম চিতল মাছের তেল ঝোল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা।